বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, জানিয়ে দেবো এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইহুদি শত্রু এবং তার জঘন্য সমর্থকদের উপর যুদ্ধবন্ধের জাতীয় সিদ্ধান্ত সম্পর্কে একটি বিবৃতি জারি করেছেন। জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সেনাঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উদযাপনের রাস্তায় নাগরিকরা। এরপর জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে অভিযানের সকল লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি নেতানিয়াহুর। জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে যুদ্ধ লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ কয়েক সপ্তাহের মধ্যে এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইহুদি এবং তার জঘন্য সমর্থকদের উপর যুদ্ধ বন্ধের জাতীয় সিদ্ধান্ত সম্পর্কে একটি বিবৃতি জারি করেছেন। বিবৃতিতে বলা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর শত্রুদের নিষ্ঠুরতা এবং অতি অপমানজনক এবং দৃষ্টান্তমূলক জবাব দিয়েছে। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা এবং ভোরের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি পরিণত ঘটে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছেন তেহরানের তার ভূখণ্ডে আক্রমণের আনুপাতিক এবং সময়োপযোগী প্রক্রিয়া জানাচ্ছে এবং শত্রুকে অনুশোচনা করতে পরাজয় মেনে নিতে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছেন। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলল আবারও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাতজ একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে তেহরানের প্রাণ কেন্দ্রে শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও ইরান এখন পর্যন্ত এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার ভোরে বলেছেন, ইসরায়েল যদি হামলা বন্ধ করে তবেই তারা জবাব দেওয়া বন্ধ করবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশের পর অতি ডানপন্থী ইসরায়েল অর্থমন্ত্রী একটি অশুভ সতর্কতা জারি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রুতে একটি ছোট্ট বার্তা পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছেন তেহরান কাঁপবে। এদিকে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে স্থায়ী সময় সোমবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইরান। দেশটির রাজধানী দোহায় অবস্থিত ঘাঁটিতে এই হামলা চালানোর পর থেকেই ইরানি নাগরিকরা রাস্তায় নেমে তা উদযাপন করতে শুরু করছে। কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের মধ্য অঞ্চল ইরানিরা গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন করছেন। উদযাপনকারীদের ইসলামী প্রজাতন্ত্রের পতাকা উত্তোলন করতে দেখা যাচ্ছে। ইরানের আক্রমণ উদযাপনের সময় ইরানি স্লোগান দিচ্ছে। উল্লেখ্য, কাতারে আল উদেয়ুদ বিমান ঘাঁটিতে সংযুক্ত যুক্তরাষ্ট্রের প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানে ইসরায়েলের সকল উদ্দেশ্য পূরণ হয়েছে। গতরাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকে তিনি কথা জানান। নেতানিয়াহু দাবি করেন, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম থেকে আসা দ্বৈত অস্তিত্বের হুমকি ইসরায়েলের নিষ্ক্রিয় করেছে। অভিযানের লক্ষ্য অর্জিত হয় এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সমন্বয় করে ইসরায়েলের দ্বিপক্ষিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ইসরায়েল কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘোষণার পর ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো ইসরায়েলের এই সাফল্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও তাদের মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র যুদ্ধের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করছেন তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক গবেষণা আব্বাস আসলানি। আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন এসব কথা উঠে এসেছে। এদিকে আব্বাস আসলানি বলেন, ইরান যুদ্ধবিরতির বিষয়ে সতর্ক অবস্থান নিচ্ছে, কারণ গাজা ও লেবাননের যুদ্ধবিরতির চুক্তি মানার ক্ষেত্রে ইসরায়েলের অতীত রেকর্ড বেশ ভালো না। তিনি আল জাজিরাকে বলেন, এই কারণে তেহরান এখন সতর্ক অবস্থানে রয়েছে এবং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো লঙ্ঘন না ঘটে তাহলে আমরা মনে হয় ইরান যুদ্ধবিরতিকে মেনে নিয়ে চলবে। তিনি আরো বলেন, এই যুদ্ধ ইরানের সঙ্গে ইসরায়েল ও তাদের মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্রের মধ্যে ছিল। তাদের যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো, কিন্তু এসব লক্ষ্য তারা অর্জন করতে পারেনি বলে মনে করি তিনি। আসলানি বলেন, ইরান পরমাণুর স্থাপনাগুলোতে উপর অংশ কিছু ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে, কিন্তু দেশটির পরমাণু কর্মসূচি শুধু স্থাপনা ও যন্ত্রপাতির মধ্যে সীমাবদ্ধ নয়। ইরান তার পারমাণবিক উপকরণ নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে এবং এর প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অক্ষুণ্ণ রয়েছে। এমনকি ইসরায়েলের হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস হয়নি, কেননা একই দিনে তারা পাল্টা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম হয়েছে। আসলানি আরো বলেন, গঠনমূলক আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্প মেয়াদ সম্ভবত নয়, কারণ যখন পরমাণু আলোচনা চলছিল তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের উপর হামলা চালিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এমপিটি থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান আন্তর্জাতিক
আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা করে আসছে, কারণ দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য। তো এই সহযোগিতা তেহরানের জন্য কোনো লাভজনক বলে বিবেচিত হয়নি। তাই ইরান সম্ভবত চুক্তির 10 নম্বর অনুচ্ছেদ ব্যবহার করেছে, যা একটি সদস্য দেশকে চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়। তিনি আরো বলেন, এনপিটি চুক্তির সদস্য হতেই হবে বিষয়টি এমন নয়, এমন কোনো বাধ্যবাধকতাও নেই। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা সদস্য নয়, যেমন ইসরায়েল। আর বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ইরানও যেখানে থাকার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ হিসেবে অধ্যাপক ফুয়াদ ইয়াজিদি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে যে আক্রমণ হয়েছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। অথচ এই চুক্তির আওতায় থাকার কারণে স্থাপনাগুলো হামলা থেকে মুক্ত থাকার কথা ছিল। যেহেতু এমনটাই হয়নি, তাই আর এনপিটি থাকার প্রয়োজন নেই। পার্লামেন্টের অধিকাংশ সদস্য এ থেকে বের হতে চায় বলে উল্লেখ করেন তিনি। এ সময় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের বিষয়টি বিতর্ক অনুষ্ঠিত হবে বলে মনে করেন তেহরান বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।